রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও থমথমে পরিস্থিতি। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানকার পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। মামুন, স্কুল কলেজ কবে ক্লাস শুরু হতে পারে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? তদন্ত কমিটির কাজের অগ্রগতি সম্পর্কেও আমাদের জানাবেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে কিন্তু পুরো উত্তরা এলাকাটি একটি শোকের নগরী পরিণত হয়েছে। প্রতিদিনই কিন্তু মানুষ এই মাইলস্টোন স্কুলের গেটে, অর্থাৎ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি স্কুলের পুরো প্রধান যে গেট রয়েছে তার সামনেই, এখানে কিন্তু মানুষ সকাল থেকে এসে ভিড় করছেন। বলা চলে উৎসুক জনতা, অনেকে নিকটাত্মীয় তারাও কিন্তু আসছেন এবং পুরো গেটটি কিন্তু এখন একদম শোকের ব্যানার লাগানো আছে এবং আশেপাশে লোকজন কিন্তু এসে ভিড় করছেন এবং তারা কিন্তু সেই যে স্পটটি রয়েছে দুর্ঘটনার স্পট, সেখানে অনেকেই দেখার চেষ্টা করেন। তবে একটু বিষয় বলে রাখি, আজকে যেহেতু শুক্রবার, জুমার পরপরই কিন্তু এখানে বিভিন্ন মসজিদ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের স্বজনরা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু দোয়ার আয়োজন করেছে। এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে উত্তরার যে আশেপাশে যে মসজিদগুলি রয়েছে প্রতিটি মসজিদে আজকে দোয়ার ব্যবস্থা হবে এবং যে নিকটবর্তী যে কবরস্থানগুলি রয়েছে যেখানে বাচ্চাদেরকে সমাহিত করা হয়েছে সেই সকল মসজিদগুলিতে কিন্তু আজকে বাদ জুম্মা দোয়ার ব্যবস্থা করা হবে এবং সে লক্ষ্যেই কিন্তু এখানে এলাকাবাসীর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং মাইলস্টোন স্কুলে কিন্তু সকাল থেকেই আমরা যেটি দেখছি 11টার পর থেকে কিন্তু এখানে স্কুলের গেটের সামনে সে বিভিন্ন লোক সে জড়ো হয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি, এই দুর্ঘটনায় কিন্তু এই পর্যন্ত 34 জন লোক মারা গিয়েছেন শিক্ষার্থী সহ। এবং আজকে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের একজন আয়মান নামে একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ইনস্টিটিউট থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এই শুধুমাত্র ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে কিন্তু 14 জন শিক্ষার্থী মৃত্যুর বিষয়টিও গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং মামুন, আপনাকে ধন্যবাদ।